ঠাকুমা আপনি এখানে কেন? মানা আছে নাকি? না না, মানা থাকবে কেন? আপনি এত রাতে? গোপাল আমার তীরে আহত হয়েছে, আমি দেখতে আসবো না তো কে দেখতে আসবে? কাল কুমারের জন্মদিন উদযাপন হবে না, একথা রাজ্যের সমস্ত জায়গায় জানিয়ে দিন মহামন্ত্রী। কি এবার খুশি তো? ঘুমোচ্ছিস? ঘুমোবি তো, খুব আরাম যে এখানে। কি ভেবেছিস কি তুই? হ্যাঁ গোপাল, তোর জন্য আমার জন্মদিনের সব অনুষ্ঠান বন্ধ দিল, আর তুই শান্তিতে ঘুমাবি, তাই না? থাকবি এখানে, সেটাই ভেবেছিস তো? কখনো না, তোর শান্তি আমি কিনে দেবো। তুই দেখ, সকালটা একবার শুধু হতে দে, দেখ কি করে। ছেলেটাকে সুমতি দাও মা, ওকে শান্ত করো, ভালো করো। ওর রাগ যেন কমে, ওকে যেন আমি আগলে রাখতে পারি, ও যেন ওই গোপালের মতো ভালো সন্তান হয়। চন্দর কোথায়? এখনো আসেনি কেন? এক্ষুনি বিশ্বরূপ এসে যাবে, এসেই চন্দরের খোঁজ করবে। তখন কি হবে বুঝতে পারছো? এমনিতেই ছেলেটার মাথার উপর খাড়া ঝুলছে। কি রে বউ, কিছু বল, চাঁদ কোথায়? কি হলো আবার? শুনে তো মনে হচ্ছে একসাথে অনেক শাক বাজতেছে। এত জোরে শাক বাজতেছে কেন? যাই দেখি তো। উনি এসে গেলেন। তুমি চন্দরের খোঁজ করবে। চন্দ্রকে এগিয়ে আসতে বল, তার কপালে মায়ের আশীর্বাদী টিকা আমি পরাবো। জাহ্নবী, চন্দ্র কোথায়? কি হলো? কারো কোনো উত্তর নেই কেন? চন্দ্র কোথায়? সে এখনো ঘুম থেকে ওঠেনি মহারাজ। আজ একটা দিনও ভোরবেলা ঘুম থেকে উঠতে পারলো না সে? নাকি জন্মদিন বন্ধ করার জন্য ইচ্ছে করে? না না, তেমনটা নয় মহারাজ, চাঁদ এক্ষুনি এসে পড়বে। আসলে আজকে ওর জন্মদিন তো, তাই ভাবলাম একটু বেলা করে ঘুমুক। আমি দাসী পাঠিয়েছি, এক্ষুনি এসে পড়বে। তোমার প্রশ্রয়ের পরিমাণটা কবে কমবে সেটা বলতে পারো জাহ্নবী? আজ ওর জন্মদিন, মানে বয়স বেড়ে যাওয়া, সেটা কবে বুঝবে তুমি? ওই তো দাসী আসছে,
তার মানে নিশ্চয়ই চাঁদ এসে পড়েছে। চন্দ্র কোথায়? কুমার কইলেন তিনি এখন ঘুম থেকে উঠবেন না। তিনি আরো কইলেন তিনি মন্দিরেও আসবেন না। এত সাহস ওর! তুমি এটুকুও করতে পারলে না। 100 বার বলেছি ছেলের রাত নিজের হাতে রাখো, তা নয় দাসীকে পাঠিয়ে দিলেন। আমি বলেছিলাম ওর জন্মদিন উপলক্ষে এই মন্দিরের পুজো ছাড়া আর কোনো অনুষ্ঠান হবে না। আজ এই মুহূর্তে ও যদি এই মন্দিরে না আসে তাহলে ওর জন্মদিনের দিনেও ওর জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে। আমি রাজসভায় যাচ্ছি, আমি যেন খবর পাই ও এই মন্দিরে এসেছে। আপনি করতে হবে না, আমি এক্ষুনি গিয়ে ওকে নিয়ে আসছি। আমারই ভুল, সত্যি তো আমারই ভুল। আমি যদি ওকে নিয়ে আসতাম। ক্ষমা করবেন রানীমা, আমার মনে হয় আপনি গেলেও তিনি আসতেন না। এ কথা তোমার কি করে মনে হলো? তিনি কয়েছেন তিনি একটি সত্যি বিছানা ছেড়ে উঠবেন। সত্য? কি সত্য? তিনি কয়েছেন ওই ছেলে গোপাল যদি তার ঘুম ভাঙায় তাহলেই তিনি উঠবেন। এই কথাটা তক্ষুনি গিয়ে বললি না কেন গোপালকে? সপনেশ, আমায় ডাকতে যেতে হবে? একই তো রাজকুমার আমার জন্য শাস্তি পাচ্ছে, তারপরে আমি যদি ঘুম ভাঙাতে যাই তাহলে তো আমার শাস্তি হবে। ঠিক আছে, আমি না গিয়ে। ওই তো গোপাল। আচ্ছা আমি বলছি। শোন, তুই চাঁদের ঘরে যাবি। চাঁদ কয়েছে তুই না গেলে সে ঘুম থেকে উঠবে না। এই কাজটা কিন্তু তোকে করতে হবে। কুমার যদি রেগে যায়? দেখ, আমি কিন্তু চাঁদের ঘরে যাব না। ও যখন বলেছে তুই গেলে তবেই ঘুম থেকে উঠবে, তখন তোকেই যেতে হবে। আমাকে? হ্যাঁ তোকে। চন্দরকে আর রাগাস নে, একেই তার বাপ তার উপর ওরকম রেগে আছে। তোর জন্য যেন ওকে ভুগতে না হয়। কি হলো কি? দাঁড়িয়ে রইলি কেন? আমার সঙ্গে আয়। আয় না। কুমার উঠুন, বাড়ির সবাই আপনার জন্য অপেক্ষা করতেছে। তোর এত সাহস! তুই আমার অনুমতি না নিয়ে আমার ঘরে ঢুকেছিস। এই যে কইছিলেন আমি ডাকতে না এলে আপনার ঘুম ভাঙবেন না। আমি তোকে ঘুম ভাঙাতে কইছিলাম, ঘরের ভেতর রাস্তায় তো কইনি। সে তো বাইরে থেকে সিংহ বাজিয়ে ঘুম ভাঙানো যেত। ভুল হয়ে গেছে রাজকুমার, ভুলের মাসুল তোকে গুনতেই হবে। নাক্ষর দে। দে নাক্ষর, না হলে আমার কথা যদি অমান্য হয় তাহলে আজ তোকে চাবুক মেরে আমি। বুদ্ধি দিয়ে ওকে বাগে আনতে হবে তোকে, বন্ধুত্ব করতে হবে ওর সঙ্গে।
যাতে তোর কথায় ও ওঠে আর বসে। পারবেন না কুমার, চাবুকের বাড়ি পারবেন না, এই তোর নাক দিতেছি। চাদর গায়ে দিয়ে কেউ নক্ষর দেয়? চল চাদর খোল। ওকে, তোর গলায় ওটা কি চকচক করছে? এটা বাবার হাত। তোর গলায় এলো কি করে? চুরি করে? না না, আমি জানি না, সত্যি বলছি আমি কিছু জানি না। আমাকে বলে লাভ হবে না গোপাল, যা বলার রাজা মশাইকে বলি, বাড়ির সবাইকে বলি। মা, পিসি, বাবা কোথায়? এই ছেলেটার গলায় বাবার হাত। কুমার কুমার আমার কথাটা শোনেন, আমি করিনি। মা, পিসি, কোথায় তোমরা? মা, গোপাল 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 ভাঁড়। চলো 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 পাল্টাই।